বৌমা, ও বৌমা, খোকা বাড়িতে এসে? কেন? কি দরকার আবার? কি আবদারটা করবেন তার জন্য খোকার কথা এত মনে পড়ছে? না না, এমনি। আর সেসব কথা আমি তোমাকে কেন কইব? খোকা এলে বলবো সব। ও বাড়িতে এলে আমার ঘরে পাঠিয়ে দিও। এই করি আমি। আমার আর কোনো কাজ নেই। খোকাও মা মা করছে, আর এদিকে মাও ছেলে ছেলে করছে। মাঝে আমার হয়েছে যত জ্বালা। মাকে দেখো, স্বামীকে দেখো, আমাকে দেখার মতো আর কেউ নেই। মরণও হয় না গো, হাড় মাস যেন জ্বালিয়ে খেলো। হ্যাঁ, এটাই তো জানি, সবই বুঝি। আমি মরলে তো তুমি সুখী হবে, তোমার এই ইচ্ছে পূরণ হবে না, বুঝলে? কি গো, তুমি এসো? ঠিক আছে, তাহলে এসো, খেতে দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে একটু, আর লাগবে? না গিন্নি, আর কিছু লাগবে না। কেন গো, ভালো হয়নি নাকি রান্না? না না, সে ভালোই হয়েছে, কিন্তু যাই বলো, এই বর্ষার দিনে এসব খাবার ঠিক পোষাচ্ছে না। চাষের যা অবস্থা, এই সময় সব পুকুর ডুবে গেছে, চাষের সব সবজি জলে নষ্ট হয়ে গেছে। এই দুর্লভ সময় কি আর ভালো মন্দ খাওয়াতে পারবো? বুঝতেই পারছি। সে আর কি করা যাবে বলো? এবছরে এত বৃষ্টি, সব ফসল যে নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, তুমি অন্য কোনো কাজ করেও তো কিছু টাকা উপার্জন করতে পারো নাকি? এরকম করলেও তো মন্দ হয় না। তাহলে সবাই মিলে তো একটু ভালো কিছু খাবার খেতে পারবো, বলো? হ্যাঁ, তা পারি, কিন্তু এই খারাপ সময় কে আমায় তেমন কাজ দেবে সেটাও ভাবার বিষয়। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তেমন কিছু কাজও পারি না। দেখি ভগবান যদি মুখ তুলে তাকান। কি গো মা, ঘরে এক কোণে বসে কি ভাবছো? বাবা, অনেক দিন ধরে তোকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু ঠিক বলা হচ্ছে না। আবার বৌমার সামনে বললে তো সে আবার বড্ড রাগ করে। সে কি গো, কি এমন কথা, শুনি একটু। এই বছর এই রকম বর্ষা ঢুকেছে, আমার অনেক দিন ধরে ইচ্ছে করছে একটু ইলিশ মাছ খেতে, বুঝলি তো। আবার ভাবছি এই রান্না পুজো চলে আসছে, সব মিলিয়ে তো এবছরে ইলিশ মাছ আমাদের ঘরে হয়নি। বয়সও তো হচ্ছে, আজ আছি কাল নেই। যদি তুই একটা ইলিশ মাছ আনিস, পুজোও হবে, মনের ইচ্ছাও পূর্ণ হবে। ও মা, ওটা আবার কি কথা? তুমি অনেক বছর থাকবে। হ্যাঁ, এটা ঠিকই বলেছ, সামনে রান্না পুজো, আর আমাদের ইলিশ মাছও খাওয়া হবে। কিন্তু জানো তো, এখন চাষের যা অবস্থা, ঠিক ভালো করে হচ্ছে না। এই বর্ষার জন্য সব ফসল নষ্ট হয়ে গেছে। আমারও তো খুব ইচ্ছে করে ভালো কিছু খাই, কিন্তু এখন টাকা পয়সা খুব একটা নেই, যে খুব কষ্ট করে চালাতে হচ্ছে মা। হ্যাঁ, তুই তো ঠিকই করেছিস। আর এখন যা অবস্থা বাজারে, সবই তো আকাশ ছোঁয়া, কিছুই আর ঠিক পোষায় না। কিন্তু রান্না পুজো যে ইলিশ ছাড়া হয় না, মনেরও ইচ্ছে একটু ইলিশ খাবার, তাই বলে ফেললুম।
তুই কিছু মনে করিস না। না না, ঠিক আছে। তুমি আমার কাছে আবদার করবে না তো কার কাছে করবে বলো? তুমি চিন্তা করো না, আমি কথা দিচ্ছি তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব। খোকা রে, তুই অত ভাবিস নে, ভগবানই সব জুটিয়ে দেবে। তুই যা, এখন জিরিয়ে নে, অনেক ধকলটাই তো গেছে সারাদিন। হ্যাঁ মা, তা যা বলেছ। ঠিক আছে, আমি এখন চলি, তুমিও একটু বিশ্রাম নাও। কি গো, এতক্ষণ ধরে কি এত কথা বললে শুনি? তোমার মা এত কি বলছে তোমায়? তার আবার কি এত মনের ইচ্ছে যে তোমাকে এত ঘটা করে ডাক দিল? গিন্নি, কি আর বলি তোমায়, যখন দুঃখ আসে তখন ভগবানও মুখ ফিরিয়ে নেয়। সত্যি বাবা, তোমার এত ঘুরিয়ে ফিরিয়ে কথা আমার সহ্য হয়নি। সোজাসুজি বলো তো দেখি, কি এত কয়েছো? ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছো শুধু। এই ঝড় জলের দিনে মার খুব ইচ্ছা হয়েছে ইলিশ মাছ খাবে। আর সত্যিই তো, আমারও কতদিন ধরে ইচ্ছা করছে ইলিশ মাছ খেতে, কিন্তু আমি মুখ ফুটে বলতে পারছি না। মা আজ আমায় মুখ ফুটে তার মনের ইচ্ছা বলেছে। আমারও তো কর্তব্য তার মনের ইচ্ছা পূরণ করার। সে কতদিনই বা আছে। আর সামনে রান্না পুজো, ইলিশ মাছ ছাড়া নাকি রান্না পুজো হয় না। কিন্তু এখন দেখি কি করা যায়, আমার তো অবস্থাও খারাপ। বাহ, তা তো খুবই ভালো কথা। মায়ের শোকে ছেলে পুরো কাতর। তাহলে আমার কাছে কইতে এসছো কেন? হয়তো তোমার মাকে তুমি কথা দিয়েই চলে এসছো। কি করে করবে তা না ভেবে একেবারে পুরো কথা দিয়েই চলে এলে। দেখো, তুমি যা ভালো বুঝবে তাই করো। বলিহারি যাই বাবা, বুড়ির শখও কম না। নুন আনতে পান্তা ফুরোয়, সে নাকি আবার ঘরে বসে বসে রূপালী ইলিশের স্বপ্ন দেখে। তার ওপর আবার পঞ্চব্যঞ্জন করে রান্না পুজো করবে। তার খরচা জানে সে, যে এত স্বপ্ন দেখে? ও গিন্নি, অমন করে বলো না। সে তো আমাদের কথা ভেবেও বলেছে, যাতে একদিন আমরা হাসি মুখে সবাই মিলে দিনটা কাটাই। ঠিক আছে, আমি চুপ করলাম। বুঝি না বাবা এই মা ছেলের ভালোবাসা। এখন বিশ্রাম করো, বুঝলে? অত চিন্তা করো নে। কালকে দেখো কোথাও যদি কিছু কাজের সন্ধান পাও তাহলে তো ভালোই হয়। ও গিন্নি, আমি বেরোলাম। ওমা, এত ভোরে বেরোচ্ছ? এখন তো সবে দিনের আলো ফুটেছে গো। হ্যাঁ গো, আজ একটু ভোর ভোরই বেরোচ্ছি। দেখি যদি কোনো রকম কাজ জোগাড় করতে পারি। আমি চলি, কেমন? ঠিক আছে, সাবধানে যাও। হ্যাঁ, দুগ্গা দুগ্গা। এত ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে তো পড়লাম, কিন্তু এখন কোথায় আমি কাজের খোঁজে বেরোবো? ওই তো দুজন জেলে ভাই আসছে, যাই দেখি ওদের কাছে যদি কোনো কাজের সন্ধান থাকে। ও ভাই, বলি এত ভোরে কি মাছ ধরতে চললে? হ্যাঁ গো ভাই, আমরা তো সেই ভেবেই দুজনে বাড়ি থেকে বেরিয়েছি। এবার দেখা যাক কি হয়, যাই নদীর দিকে। তা বেশ তো, তোমাদের কি কোনো কাজের লোকের দরকার? আসলে আমিও কাজ খুঁজতে বেরিয়েছি। তোমাদের সাথে গিয়ে যদি 2-4 টাকা উপার্জন করা যেত তাহলে খুব ভালোই হতো। ও ভাই, এ আর কেমন করে হয় বলো? আমাদেরই যা অবস্থা, বৃষ্টির জন্য যে আমরাই নদীতে মাছ ধরতে যেতে পারি না, এর মধ্যে আর তোমাকে কি বা কাজ দেব আমরা? হ্যাঁ ভাই, তা যা বলেছ। ঠিক আছে, আমি অন্য কোথাও দেখি, কোনো কাজ থাকলে জানিও, কেমন? এদের কাছে তো কোনো সুবিধা পেলাম না। যাই, একটু বাজারের দিকে গিয়ে দেখি যদি কোনো দোকানে কাজ পাই। সেই কোন সকালে বেরিয়েছি, এখন তো সকাল পেরিয়ে দুপুর হতে চললো, এখনো কোনো কাজের সন্ধান পেলাম না।
কি করে আমি বাড়ি যাই? এদিকে মাকে তো কথাও দিয়ে এসেছি যে এবারে তাকে ইলিশ মাছ খাওয়াবো। কি যে করি বুঝতে পারছি না। ওই তো সামনে একটা মুদির দোকান দেখছি, যাই ওখানে গিয়েই একবার খোঁজ করে আসি। দেখি সেখানে গিয়ে যদি কোনো কাজের খোঁজ পাই। সারাদিন ধরে কাজের খোঁজ করছি, একটাও কাজ পাইনে। বলি আমার জন্য কোনো কাজ আছে এখানে? বাবা, কাকে এসব কথা বলছিস? আসলে বৃষ্টির জন্য তো কোনো খরিদ্দারই হচ্ছে না। কেউই আসে না এই মুষলধারা বৃষ্টিতে দোকানে। আমি একা একাই বসে থাকি। তার মধ্যে তোকে কাজে রেখে কি বা তোকে টাকা দিতে পারবো? এখানে কোনো কাজ নেই রে, তুই অন্য কোথাও দেখ। ঠিক আছে জেঠু, অন্য কোথাওই যাই। না, আজ আর কোনো কাজ জুটলো না আমার। যাই, বাড়ি ফিরে যাই, আবার নয় কাল দেখতে বেরোবো। গোটা 3 দিন ধরে ঘুরে ঘুরে একটাও কাজ জোটাতে পারলাম না। হায় ঈশ্বর, কি যে করি আমি বুঝতে পারছি না। এ কোন সংকটে পড়লাম? একটু দয়া করো ভগবান, একটু দয়া করো। কি হে বিনু, এখানে মন খারাপ করে বসে আছো যে? কি হয়েছে তোমার? আর কি বলি জেঠু, গত 3 দিন ধরে কাজ খুঁজছি, কোনো সুবিধা করতে পারলুম না। এদিকে বৃষ্টির জন্য সব ফসলও নষ্ট হয়ে গেছে। বড়ই দুঃখে আছি এখন। ও, এই ব্যাপার। তা আমার কাছে একটা তোমার জন্য কাজ আছে। জমিদার বাবুর বাড়িতে দুর্গাপুজো, সেখানে প্যান্ডেল বাঁধার লোক লাগবে। তা তুমি কি ওই কাজ করতে চাও? জমিদার বাবু ভালো টাকাই দেবেন। হ্যাঁ জেঠু, আমার তাতে কোনো অসুবিধা নেই, আমার তো ভালোই হয়। আপনি দয়া করে একটু কথা বলিয়ে দিন না, যাতে কাজটা শীঘ্রই পেয়ে যাই। ঠিক আছে, তুমি আজ দুপুরেই চলে এসো, আমি তোমার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। ওহ, আজকের দিনটা বেশ ভালোই গেল। জমিদার বাবু আমাকে আগাম টাকা দিয়েছে, সেই টাকায় এই মাছ কিনে গিয়ে আজকে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হবে। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই, গিয়ে গিন্নি আর মাকে এই সুখবরটা দিই। আর মাকে দেয়া কথা রাখতে পেরে আমারও মনটা বেশ ভালোই লাগছে এবার। কই গো, সবাই কোথায় গেলে? আরে এসো এসো, একবার দেখে যাও। কি হয়েছে বাপু? এত চিৎকার করে বাড়িটা মাথায় করছো কেন রাত দুপুরে? তোমার কি আর কোনো কাজ নেই? কাজের সন্ধানে তো গেছিলে, কাজ পেয়েছো? এটা বলো তো দেখি। ও মা, ওটা কি এনেছো অত বড়? ইলিশ মাছ নাকি? কোথা থেকে পেলে গো? তুমি আবার চুরি টুরি করে আনুনি তো? আহ গিন্নি, তুমি কি যে বলো, চুরি করতে যাব কেন? হ্যাঁ, আমি একটা কাজই পেয়েছি। আজ সকালে
আমাকে একজন কাজের সন্ধান দিল। জমিদার বাবুর বাড়িতে দুর্গা পুজো, সেখানেই প্যান্ডেল বাঁধার কাজ পেয়েছি। জমিদার বাবু খুশি হয়ে আমাকে আগাম কিছু টাকা দেন। সেই টাকা দিয়েই আমি আজ এই মাছ কিনে এনেছি। সবাই মিলে আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলো চলো ঘরে চলো, আর যে তস সইছে না আমার। এসব কি শুনছি রে খোকা? আমাদের তো তাহলে দিন ফিরে এলো, আমার মনের ইচ্ছাও পূর্ণ হলো। আমি বলেছিলুম তোরে যে আমাদের দিন ফিরবেই, ভগবান ঠিক মুখ তুলে তাকাবেই। বৌমা, যাও, আর দেরি করো নে, গিয়ে ইলিশ মাছটা তাড়াতাড়ি রান্না করো। এত দিন পর আমাদের দিন ফিরেছে, একটু ভালো করে জমিয়ে রাতের খাবারটা না খেলেই নয়। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। ঠিক আছে, আমি রান্না করতে যাই, কত কাজ। ভালো করে সর্ষে ইলিশ, ইলিশ মাছ ভাজা দুটোই হবে। আহ, কতদিন পর যে ভালো খাবার খেতে পেলুম, সে আর কি বলবো। মনটা একদম তৃপ্ত হয়ে গেল। জমিদার বাবু যা টাকা দেবেন, তাতে আমাদের পুজো ভালোই কাটবে। তোমাদের আমি নতুন শাড়িও দেবো। যাই হোক, শেষ অবধি সব ভালোই হলো। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। দুঃখ যতই আসুক, হাল ছাড়লে হয় না। আমি তোমাকে বলেছিলুম, তুমি দেখলে তো, আমাদের ঠিক একটা না একটা কাজ জুটেই গেল। হ্যাঁ রে খোকা, দেখ, বৌমার কথাই ঠিক হয়েছে। তোকে সাহস জুগিয়েছে সে মনে। আজ আমাদের তাও ভালো দিন এসছে, দুর্গাপুজো ভালোই যাবে, তুই চিন্তা করিস নে। কখনোই মন ছোট করবি না, সব সময় দুঃখকে জয় করে এগিয়ে যাবি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কি রকম লাগলো। এইরকম ভিডিওগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।